ডক্টর রবার্ট নামের এই লোকটা একজন বিখ্যাত প্লাস্টিক সার্জন। সে তার সারা জীবন উজাড় করে একটা আর্টিফিশিয়াল স্কিন তৈরি করেছে, যা মানবদেহে প্রতিস্থাপন করে একটা বিপ্লব ঘটানো সম্ভব। তবে তার এই আবিষ্কার সে পরীক্ষা করার জন্য গোপন ল্যাবে একটা সুন্দরী মেয়েকে আটকে রেখে তার উপর বিভিন্ন এক্সপেরিমেন্ট চালায়। এদিকে হঠাৎ করে একদিন রবার্টের পরিবারে ভয়ঙ্কর এক ট্র্যাজেডি নেমে আসে। এতে করে তার স্ত্রী খুবই ভয়ঙ্করভাবে মারা যায়। কদিন বাদে তার কম বয়সী মেয়েটাও কঠিন পাপাচারের শিকার হয়। ধীরে ধীরে একজন সায়েন্টিস্ট থেকে রবার্ট হয়ে ওঠে একজন সাইকো ডক্টর। গল্পের শুরুর দিকটা আপনাদের কাছে অগোছালো মনে হতে পারে, কিন্তু আমি কথা দিচ্ছি এক এক করে যখন আসল সত্যগুলো আপনার চোখের সামনে আসবে, তখন এই গল্পটা আজীবন আপনার মনে গেঁথে থাকবে। তো বন্ধুরা, আর বেশি স্পয়লার না দিয়ে ইতিহাসের সেরা থ্রিলার গল্পে ঢুকে পড়া যাক। গল্পের শুরুতে আমরা রবার্ট নামের একজন বিখ্যাত প্লাস্টিক সার্জনকে দেখতে পাই, যে আজকে সমস্ত বিজ্ঞানীদের সামনে একটি বক্তব্য দিচ্ছিল। সে কিভাবে একটি প্লাস্টিক সার্জারিতে ব্যাপক সফলতা লাভ করেছে এই বিষয় নিয়ে সে তাদের সঙ্গে কথা বলছে। এমনকি একজন পুরুষের জেন্ডার চেঞ্জ করে তাকে সম্পূর্ণ মেয়েতে রূপান্তর করা নিয়েও সে গবেষণা করছে। সে আশা রাখছে খুব দ্রুত সে এই ব্যাপারেও সফলতা অর্জন করতে পারবে। তার এমন সাফল্য দেখে সেখানে থাকা সমস্ত বিজ্ঞানীরাই অবাক হয়, কারণ এই সার্জারি হয়তোবা একদিন পৃথিবীর অনেক কিছুই বদলে দেবে। সেখান থেকে লেকচার শেষ করে রবার্ট সোজা বাসায় চলে আসে এবং তার ল্যাবরেটরিতে গিয়ে আবারও কাজ করতে শুরু করে। আর এখানেই মূলত সে প্লাস্টিক সার্জারির উপর গবেষণা করছে। সে মানুষের শরীর থেকে পুড়ে যাওয়া চামড়া বা কোনো দাগ পড়া চামড়া কেটে বাদ দিয়ে সেটা পুরোপুরি ভালো করে তুলতে পারে। কিন্তু এখন সে গবেষণা করছে কিভাবে একজন পুরুষের সবকিছু পরিবর্তন করে তাকে সম্পূর্ণ মেয়েতে রূপান্তর করা যায়। এরপর সে কাজ শেষ করে পরের দিন আবারও সে একটি অনুষ্ঠানে লেকচার দিচ্ছিল। তখন সেখানে তার দেশের প্রেসিডেন্ট এসে তাকে জিজ্ঞাসা করে সে যেই কাজগুলো করছে সেগুলো তো সম্পূর্ণ ইল্লিগাল। প্রেসিডেন্ট তাকে আরো জিজ্ঞাসা করে সে কাদের চামড়ার উপর এই ধরনের গবেষণাগুলো করছে। কিন্তু ডক্টর রবার্ট প্রেসিডেন্টকে বলে সে কোনো মানুষের শরীরে এই গবেষণা চালায় না, বরং সে এক ধরনের ইঁদুর এবং বন্য শকুরের উপর এই গবেষণা চালাচ্ছে, তাই এটা কোনোভাবেই ইল্লিগাল না। যাই হোক, তবুও মিস্টার প্রেসিডেন্ট তার উপর সন্দেহের চোখেই তাকায়। কিন্তু ডক্টর রবার্টের এই প্লাস্টিক সার্জারি সফল হওয়ার পেছনে একটি হৃদয় বিদারক গল্প আছে, যে গল্প তাকে আজকে এমন একজন প্লাস্টিক সার্জন হতে বাধ্য করেছে। একদিন রবার্টের স্ত্রী মিসেস গার্ল এবং তার 12 বছর বয়সী মেয়ে নর্মা গাড়িতে করে কোথাও যাচ্ছিল, কিন্তু তাদের ভয়ঙ্কর একটা অ্যাক্সিডেন্ট হয়। আর এই অ্যাক্সিডেন্টের ফলে মিসেস গার্ল ভয়ঙ্করভাবে পুড়ে যায়। যদিও রবার্টের মেয়ে নর্মার তেমন কিছুই হয় না, কিন্তু তার মায়ের সম্পূর্ণ শরীর পুড়ে ঝলসে যায়। সে বেঁচে থাকে ঠিকই, কিন্তু তার চেহারা একটা ভ্যাম্পায়ারের মতো হয়ে যায়। তাকে সবসময় একটা অন্ধকার ঘরের মধ্যে রাখা হতো, এমনকি সেই ঘরের মধ্যে কোনো আয়নাও ছিল না, যাতে করে গার্ল তার নিজের শরীর দেখতে পায়। ডক্টর রবার্ট সব সময় তার ওয়াইফের পাশে বসে থাকতো এবং সে রাত দিন পরিশ্রম করে গবেষণা করে যেত, যাতে করে তার বউয়ের শরীরের চামড়া থেকে পোড়া দাগ সরিয়ে সুন্দর এবং স্বাভাবিক মানুষের মতো করে দেওয়া যায়। কিন্তু একদিন গার্ল যখন ঘুমিয়েছিল, তখন হঠাৎ করে সে তার মেয়ের গলায় গান শুনতে পায়। এই গানটা সে তার মেয়েকে অনেক ছোটবেলায় শিখিয়েছিল। নিজের মেয়ের গলায় গান শুনতে পেয়ে সে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং ধীরে ধীরে উঠে যখন সে জানালাটা খুলে দেয়, তখন জানালার কাছের আয়নায় সে নিজের প্রতিচ্ছবি দেখতে পায়। কিন্তু এটা দেখার পরে সে এতটাই ভয় পেয়ে যায়, সে তখনই সেখান থেকে লাফ দিয়ে মারা যায়। আর সে গিয়ে ঠিক তার মেয়ের সামনেই পড়ে। নিজের মাকে এভাবে মারা যেতে দেখে নর্মা অনেক বেশি আঘাত পায়। কিন্তু এখন নর্মার বয়স ছিল মাত্র 14 বছর। আজকে সে এবং তার বাবা রবার্ট একটা পার্টিতে এসেছে। সে দূরে তার বন্ধুদের সাথে গল্প করছিল, আর তার বাবা দূর থেকে তাকে দেখছিল। মেয়েকে স্বাভাবিক দেখতে পেয়ে রবার্ট অনেক বেশি খুশি হয়েছিল। পার্টিতে নর্মা একটি ছেলেকে দেখতে পায়। ছেলেটি তার দিকে তাকিয়ে সুন্দর করে হাসে, আর এই ছেলেটির নাম ছিল ভিনসেন্ট। সে তার মায়ের সাথে শহরের একটি ফ্যাশনের দোকানে কাজ করে। ভিনসেন্টকে দেখতে পেয়ে নর্মার অনেক পছন্দ হয়। তারা দুজন গল্প করতে করতে কিছুটা গার্ডেনের ভেতরে চলে আসে। সেখানে ভিনসেন্টের কিছু বন্ধু ছিল, কিন্তু তারা জোড়ায় জোড়ায় দূরে চলে যায়। তখন নর্মা এবং ভিনসেন্ট একা হয়ে পড়ে। গল্প করতে করতে তারা আরো দূরে চলে যায়। নর্মা একটি উঁচু হিল পরেছিল, তাই তার হাঁটতে অনেকটা সমস্যা হচ্ছিল। একটা সময় সে মাটিতে হোঁচট খেয়ে পড়ে যায়, কিন্তু তখনই ভিনসেন্ট তাকে চুমু খেতে শুরু করে। তারপর সে তাকে একটি গাছের নিচে শুইয়ে দিয়ে তার সাথে
ইমেট হয়। কিন্তু সেই মুহূর্তে পার্টিতে একজন শিল্পী আই নিড টু লাভ গানটি গাইতে শুরু করে। আর এই গানটি শোনা মাত্রই নর্মার তার মায়ের কথা মনে পড়ে যায়, কারণ তার মা এই গানটি তাকে শিখিয়েছিল। মায়ের কথা মনে করতেই সে ভিনসেন্টকে এটা করতে নিষেধ করে, কিন্তু ভিনসেন্ট যখন থামে না তখন সে নর্মার হাতে কামড় দেয়। এর ফলে ভিনসেন্ট তাকে জোর করে একটা চড় দিলে সে অজ্ঞান হয়ে পড়ে। মেয়েটি অজ্ঞান হয়ে গেলে ভিনসেন্ট তাকে সেখানে ফেলে সেখান থেকে চলে যায়। এদিকে পার্টিতে যখন সবাই ডান্স করছিল তখন হঠাৎ করে রবার্ট তার মেয়েকে কোথাও দেখতে পায় না। তাই সে দ্রুত বাইরে এসে তার মেয়েকে সব জায়গায় খুঁজতে শুরু করে। কিছুটা দূরে এসে সে কয়েকজন তরুণী ইমেট হতে দেখতে পায়, কিন্তু এখানে তার মেয়ে ছিল না। এরপর সে আরো কিছুটা পথ হাঁটার পর মাটিতে সে তার মেয়ের হিল এবং জামা কাপড় পরে থাকতে দেখতে পায়। আর ঠিক সেই সময় তার সামনে দিয়ে একটা ছেলে বাইকে করে চলে যায়। রবার্ট তখন সেদিকে গিয়ে একটা গাছের নিচে তার মেয়েকে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। কিন্তু অনেক ডাকাডাকির পর যখন তার মেয়ের জ্ঞান ফেরে তখন নর্মা তার বাবাকেই নিজের ধর্ষক ভাবতে শুরু করে এবং সে তার বাবাকে ভয় পেতে শুরু করে। রবার্ট তার মেয়েকে দ্রুত একটি হসপিটালে নিয়ে যায়, কিন্তু সেখানে চিকিৎসা করানোর পরেও নর্মা তার বাবাকে চিনতে পারে না, বরং সে সব পুরুষকেই ভয় পেতে শুরু করে। আর এর কিছুদিন পরেই রবার্টের কাছে খবর আসে তার মেয়ে হাসপাতালের বিল্ডিং থেকে লাফ দিয়ে পড়ে মারা গিয়েছে। এই ঘটনা মিস্টার রবার্টকে একজন সাইকোতে পরিণত করে। তাই সে ভিনসেন্টের দোকানের সামনে এসে গাড়ি থামিয়ে দাঁড়িয়ে থাকে। ভেতরে ভিনসেন্ট কাজ শেষ করে তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে একটি বাইকে করে বাসার দিকে রওনা দেয়। তখন রবার্ট গাড়িতে করে ভিনসেন্টের পিছু ধাওয়া করে। বেশ কিছুটা পথ যাওয়ার পরে তারা যখন একটি নির্জন স্থানে পৌঁছায় তখন মিস্টার রবার্ট ভিনসেন্টের বাইকে ধাক্কা দিয়ে তাকে ফেলে দেয় এবং সেখান থেকে তাকে কিডন্যাপ করে তার নিজের বাসায় নিয়ে আসে। রবার্ট ভিনসেন্টকে কিডন্যাপ করে নেওয়ার পর বেশ কয়েকদিন ধরে একটি গোডাউনের ভেতরে হাত পায়ে শিকল দিয়ে বেঁধে রাখে। সে তাকে শুধুমাত্র একটা গামলা ভর্তি পানি দিয়ে যায়, তাছাড়া সে তাকে কোনো খাবার দেয় না। এর ফলে ভিনসেন্টের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। সে চিৎকার করে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউ তার কথা শুনতে পায় না। সেখানে কেউ আসে না। একাকিত্ব ভিনসেন্টকে খুব বাজেভাবে আঘাত করে। এভাবে কয়েকদিন পর হঠাৎ করে রবার্ট তার রুমে চলে আসে। তাকে দেখেই ভিনসেন্ট তার কাছে খাবার এবং পানি চায়, কারণ সে খুবই ক্ষুধার্ত ছিল। সে বারবার তাকে জিজ্ঞাসা করে কেন তাকে কিডন্যাপ করে এখানে বেঁধে রাখা হয়েছে, কিন্তু মিস্টার রবার্ট তাকে কিছুই বলে না, বরং সে একটি পানির পাইপ দিয়ে তার উপর পানি স্প্রে করতে শুরু করে। তাকে গোসল করানো হলে সে তার পরার জন্য কিছু কাপড় দেয় এবং তার জন্য কিছু খাবার নিয়ে আসে। খাবার পেয়ে সেটা ভিনসেন্ট গোগ্রাসে খেতে শুরু করে। তাকে খাবার দিয়ে মিস্টার রবার্ট যখন সেখান থেকে চলে যাচ্ছিল তখন ভিনসেন্ট তাকে বারবার যেতে নিষেধ করে, কারণ সে একাকিত্বকে অনেক বেশি ভয় পায়। কিন্তু তবুও রবার্ট তাকে একা ছেড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন রবার্ট আবারও সেখানে চলে আসে এবং সে প্রথমে ভিনসেন্টের মুখে এক ধরনের আঠালো পদার্থ মাখিয়ে তার দাড়িগুলোকে সম্পূর্ণরূপে তুলে ফেলে এবং তাকে সুন্দর করে শেভ করিয়ে দেয়। তারপর তাকে অজ্ঞান করে সে তার নিজের ল্যাবরেটরিতে নিয়ে যায়। তাকে অজ্ঞান করে জেন্ডার পরিবর্তন করার জন্য অপারেশনের প্রস্তুতি নেওয়া হয়। এই বিষয়ে তার কিছু বিশেষজ্ঞ বন্ধুও ছিল। সে তাদেরকে ডাকে এই কাজে সাহায্য করার জন্য, যদিও তারা জানতো এটা একটা মেয়ে আর এটা মূলত তার ইচ্ছায় করা হচ্ছে। কিন্তু তাদের মধ্যে একজন মিস্টার রবার্টকে জিজ্ঞাসা করে, এই মেয়েটাকে দেখে তো মনে হচ্ছে না সে একটা মেয়ে, তার মুখে সম্ভবত দাড়ি ছিল, সে আসলে কি কোনো ছেলে ছিল? কিন্তু ডক্টর রবার্ট কৌশলে তাদেরকে মিথ্যা বলে এবং তারা এই বিষয় নিয়ে আর বেশি কথা বাড়ায় না। চারজন বিশেষজ্ঞ সার্জন মিলে 24 ঘন্টার একটা বিশাল অপারেশন শেষ করে। এরপর যখন ভিনসেন্টের জ্ঞান ফেরে তখন সে মিস্টার রবার্টকে জিজ্ঞাসা করে, আচ্ছা আমার সাথে কি করা হয়েছে? আমার গোপন জায়গার আর কোনো ফিলিংস পাচ্ছি না। তার প্রশ্নের উত্তরে ডক্টর রবার্ট তাকে বলে, তোমার জেন্ডার পরিবর্তন করার একটা বড় সার্জারি করা হয়েছে আর আমাদের ভাগ্য ভালো থাকায় আমরা এই সার্জারিতে সফল হয়েছি, সুতরাং তুমি এখন অনেকটাই মেয়ের মতো হয়ে গিয়েছো। এরপর তাকে একটা রুমে পাঠিয়ে দেওয়া হয়, যেখানে সে একটি চেয়ারের উপর উঠে আয়নায় নিজের গোপন জায়গাটা দেখার চেষ্টা করেছিল। কিন্তু তখনই রুমে ডক্টর রবার্ট চলে আসে। এবার ডক্টর রবার্ট তার জন্য বেশ কিছু টয় নিয়ে এসেছিল। সেগুলো তাকে দেখিয়ে বলে, আমরা তোমার যে অপারেশনটা করেছি যদিও সেটা সাকসেসফুল হয়েছে, কিন্তু তোমার ভ্যাজাইনার টিস্যু এখনো পাতলা এবং নরম রয়ে গিয়েছে, তাই এগুলো দিয়ে তোমাকে প্রতিদিন চেষ্টা করতে হবে, যার ফলে তুমি প্রথমে এই ছোটটা নিতে পারবে এবং শেষে খুব ভালোভাবে এই বড়টা নিতে পারবে।
তার কথা শুনে ভিনসেন্ট পরের 4 সপ্তাহ ধরে এগুলো দিয়ে ট্রাই করে এবং একসময় ডক্টর রবার্ট এটা চেক করে এবং সে খুব বেশি খুশি হয়, কারণ তার ওই গোপন জায়গাটা এখন সম্পূর্ণ মেয়েদের মতো হয়ে গিয়েছে। ডক্টর রবার্ট যখন তাকে চেক করার পর চলে যাচ্ছিল, তখন ভিনসেন্ট তাকে জিজ্ঞাসা করে, এখন কি আমি যেতে পারি? আমি তো তোমার সব কথাই শুনেছি। কিন্তু ডক্টর রবার্ট তাকে বলে, তুমি কোথাও যেতে পারবে না, কারণ আমরা তো সবেমাত্র কাজটাকে শুরু করলাম, এখনো কাজটা অনেক বাকি আছে। তাকে কিডন্যাপ করার এতদিন পরে এসেও ভিনসেন্ট তাকে জিজ্ঞাসা করে যে তার সঙ্গে এগুলো কেন করা হচ্ছে। এই প্রশ্নের উত্তরে এবার ডক্টর রবার্ট তাকে বলে, তুমি আজ থেকে বেশ কিছুদিন আগে যে মেয়েটিকে গার্ডেনে নিয়ে করেছিলে, আমি সেই হতভাগ্য মেয়ের বাবা। তার কথা শুনে ভিনসেন্ট তার কাছে ক্ষমা চায় এবং তাকে বলে, আমি আসলে ওই দিন মাতাল অবস্থায় ছিলাম, এর কারণে আমি নিজেকে সামলাতে পারিনি। এবার ভিনসেন্ট বুঝতে পারে তার কোনো পাপের কারণে সে এত সাজা পাচ্ছে, আর এগুলো জানার পরে তার বলার মতো কোনো ভাষাই থাকে না। এরপর বেশ কিছুদিন ধরে ডক্টর রবার্ট তার মুখে একটা প্লাস্টিক সার্জারি করে তার সম্পূর্ণ চেহারা বদলে দেয়, আর এবার সে সম্পূর্ণ একটা মেয়ের চেহারা পেয়ে যায়। আর এই মেয়েটির চেহারা ছিল ডক্টর রবার্টের অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়া ওয়াইফের চেহারার মতো। ধীরে ধীরে বেশ কিছু সার্জারির মাধ্যমে সে ভিনসেন্টকে সম্পূর্ণ একজন মেয়েতে পরিবর্তন করে দেয়। যেহেতু সে একজন সফল প্লাস্টিক সার্জন ছিল, তাই কোনোভাবেই বোঝা যায় না যে ভিনসেন্টের চেহারা পরিবর্তন করা হয়েছে। ডক্টর রবার্ট যখন ভিনসেন্টকে একটা কালো পোশাক পরিয়ে দিচ্ছিল, তখন হঠাৎ করে সে তাকে মেরে তার বাড়ি থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু এটা এতটাই নিরাপত্তায় ঘেরা একটা বাড়ি ছিল যে ভিনসেন্ট কোনো মতেই পালাতে পারে না। সুতরাং রবার্ট আবারও তাকে রুমে বন্দি করে রাখে, আর তারপর ডক্টর রবার্ট তাকে একটি মেয়ের নাম দেয়, আর তার নতুন নাম হয় ভেরা। রবার্ট ভেরাকে পরার জন্য বেশ কয়েকটি মেয়েদের পোশাক দিয়ে গিয়েছিল, কিন্তু ভেরা এগুলো কোনোভাবেই পরতে চাচ্ছিল না, তাই সে ওই পোশাকগুলোকে টুকরো টুকরো করে ফেলে। আর এখন থেকে তাকে আর বাইরে কখনোই বের করা হয় না, বরং সব সময় তাকে একটি রুমের মধ্যে বন্দি করে রাখা হয়। এই রুমে একটা টিভি ছিল, সেখানে ভেরা মাত্র 3টি টিভি চ্যানেল দেখার জন্য সুযোগ পেত। একদিন ডক্টর রবার্ট তার বাসায় দেখাশোনা করার জন্য একজন মহিলাকে নিয়ে আসে, আর এই মহিলার কাছেই সে বড় হয়েছে। এরপর থেকে এই বাড়ির সমস্ত দায়িত্ব এই মহিলা পালন করতে শুরু করে। সে ভেরাকে নির্দিষ্ট সময়ে খাবার দেয় এবং তার দেখাশোনা করে। একদিন মার্লিয়া নামের এই মহিলাটি বাসায় যখন কাজ করছিল, তখন গেট থেকে একজন বাঘের পোশাক পরা লোক এসে বাড়িতে ঢুকতে চায়, কিন্তু মার্লিয়া তাকে বাসায় ঢুকতে দিতে চায় না। কিন্তু ওই লোকটি নিজের পরিচয় দেয়, তার নাম হচ্ছে জিকা। আসলে সে মার্লিয়ার আপন ছেলে। নিজের পরিচয় দেওয়ার পরেও মার্লিয়া তাকে ঢুকতে দিতে চায় না, কিন্তু জিকা তাকে শুধুমাত্র একটু খাবার খাওয়ার জন্য ঢুকতে দিতে বলে এবং খাবার খাওয়া শেষ হয়ে গেলে সে চলে যাবে এই প্রতিজ্ঞা করে। আর এই কারণে মার্লিয়া জিকাকে তাদের বাসায় ঢুকতে দেয়। মার্লিয়া তার ছেলে জিকাকে খাবার খেতে দেয়। খাবার খেতে খেতে মার্লিয়া টিভিতে দেখতে পায় শহরে একটা বড় ডাকাতি হয়েছে, আর ডাকাতিটা করেছে তার ছেলে জিকা, আর এই কারণে সে পালিয়ে এখানে আশ্রয় নিয়েছে। এটা দেখার পর মার্লিয়া তাকে দ্রুত বাসা থেকে চলে যেতে বলে, কিন্তু ঠিক সেই সময় জিকার সিসিটিভি ক্যামেরায় সেই স্ক্রিনে চোখ পড়ে যায়। রুমের মধ্যে ভেরা ব্যায়াম করছিল, আর এটা দেখতে পেয়ে জিকা তাকে রবার্টের বউ মনে করে, আর এই কারণে সে তার কাছে যেতে চায়, কিন্তু তার মা তাকে তার কাছে যেতে দিতে রাজি না। তাই সে তার দিকে লুকিয়ে একটা পিস্তল ধরে। কৌশলে জিকা সেটা তার মায়ের কাছ থেকে কেড়ে নেয় এবং তাকে একটা চেয়ারে বেঁধে রেখে ভেরার কাছে চলে যায়। কিন্তু সেখানে গিয়ে সে দেখতে পায় তার রুমে তালা দেওয়া। তাই সে ফিরে এসে তার মাকে নির্যাতন করে আবারও চাবিটা নিয়ে রুমে ঢোকে। ভেরা তার কাছ থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সে কোনোভাবেই পারে না। এক পর্যায়ে জিকা তাকে ধরে ফেলে এবং তার সাথে জোর জবরদস্তি করে হয়। কিন্তু সে যখন ভেরার সাথে এটা করছিল, ঠিক তখনই রবার্ট বাসায় চলে আসে। সে রুমে ঢুকে দেখতে পায় মার্লিয়াকে একটি চেয়ারের সঙ্গে বেঁধে রাখা অবস্থায়, আর সিসিটিভিতে দেখতে পায় রুমের মধ্যে জিকা ভেরার সাথে খারাপ কাজ করছে। আর এই কারণে সে দ্রুত একটি পিস্তল হাতে নিয়ে রুমে চলে যায় এবং সে জিকাকে সেখানেই মেরে ফেলে। বেশ কিছুক্ষণ পর রবার্ট বাইরে গিয়েছিল জিকার শেষ কর্ম সম্পূর্ণ করতে। তখন মার্লিয়া ভেরার সাথে একটি গল্প বলতে শুরু করে। সে বলে, জিকা এবং ডক্টর রবার্ট দুজনেই আমার আপন সন্তান, কিন্তু তাদের বাবা আলাদা। তবে ছোটবেলা থেকে শুধুমাত্র জিকা আমার কাছে বড় হয়েছে, আর আমি একজন ধনী লোকের কাছে রবার্টকে দিয়ে দিয়েছিলাম।
সেই লোকই পরবর্তীতে পরিচালিকা হিসেবে রবার্টকে আমার কাছে দিয়ে গিয়েছিল এবং সে আমার কাছে বড় হয়েছে। কিন্তু ছোটবেলা থেকে জিকা রাস্তায় ছেলেদের সঙ্গে মিশে নেশাগ্রস্ত হয়ে পড়ে। আর অন্যদিকে রবার্ট ছিল খুবই বুদ্ধিমান এবং মেধাবী একজন ছেলে। সুতরাং পরবর্তীতে সে লেখাপড়া শিখে একজন বিজ্ঞানী হয়েছে। তারা যখন গল্প করছিল তখন সেখানে রবার্ট চলে আসে। তারপর সে ভেরাকে নিয়ে রুমে ঢুকে পড়ে। ভেরা রবার্টের এই করুণ গল্প শুনে রবার্টের সাথে ভালো ব্যবহার করতে শুরু করে। আর এই ঘটনার পর থেকে রবার্টও ভেরাকে রুমের মধ্যে আর আটকে রাখে না, বরং সে এখন বাসার সব জায়গায় ঘোরাফেরা করে। ধীরে ধীরে সে মার্লিয়ার কাজেও হেল্প করতে শুরু করে এবং রবার্টের সাথে খুব ভালো একটা সম্পর্ক গড়ে তোলে। একদিন রবার্ট যখন ভেরার রুমে এসেছিল তখন সে রবার্টকে বলে, আমরা কি একসাথে থাকতে পারি না? বিবাহিত মানুষেরা যেভাবে একসাথে থাকে। কিন্তু তখন রবার্ট তার কথায় রাজি না হলেও পরবর্তীতে সে ভেরার সাথেই থাকতে শুরু করে। যেহেতু তার চেহারা হুবহু রবার্টের মৃত স্ত্রীর মতো ছিল, তাই সে তার প্রতি অনেক ভালোবাসা অনুভব করে। সে প্রথমে দুই একটা ভালো কাজ করে রবার্টের বিশ্বাস অর্জন করে। তারপর একদিন রবার্ট তাকে মার্লিয়ার সাথে মার্কেটে পাঠায়। মার্কেটে যাওয়ার আগে সে রবার্টের পছন্দের ড্রেস পরে, কিন্তু তারা চলে যাওয়ার পরেই রবার্টের কাছে একজন ডাক্তার আসে। তারা তিনজন মিলে একটি ক্লিনিক দেওয়ার ব্যাপারে কথা বলে। সেই ক্লিনিকে প্লাস্টিক সার্জারির মাধ্যমে মানুষের জেন্ডার পরিবর্তন করা হবে। যেহেতু তারা এই কাজে খুব ভালোভাবে সফল হয়েছে, তাই এই ব্যবসায় তারা খুব ভালো লাভ করতে পারবে। কিন্তু অবাক করা ব্যাপার হলো ডক্টর রবার্ট তার এই প্রস্তাবে রাজি হয় না। সে কোনোভাবেই এই কাজ করতে চায় না। তখন বাকি লোকেরা তাকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে শুরু করে। সে আজকের পত্রিকার একটা কপি নিয়ে ডক্টর রবার্টের সামনে দেয়, যেখানে গত 10 বছর ধরে হারিয়ে যাওয়া বা নিখোঁজ হওয়া মানুষ নিয়ে একটি রিপোর্ট করা হয়েছে। আর এই রিপোর্টে আজ থেকে 7 বছর আগে হারিয়ে যাওয়া ভিনসেন্টের ছবি ছিল। তখন বাকি ডাক্তাররা রবার্টকে বলছিল, তুমি সেই সময় বলেছিলে এই ছেলেটি স্বেচ্ছায় তার জেন্ডার পরিবর্তন করতে চায়, কিন্তু আমাদের ধারণা তুমি তাকে কিডন্যাপ করে নিয়ে এসেছিলে। এই কথা শোনার পর রবার্ট অনেক বেশি রেগে যায় এবং সে তার দিকে একটা পিস্তল উঁচু করে ধরে। পিস্তলটা দেখতে পেয়ে ভয়ে ডাক্তার চলে যাচ্ছিল। ঠিক তখনই সেখানে ভেরা চলে আসে। সে ডাক্তারকে বলে, আমি জানি তুমি আমাকে নিয়ে কথা বলছিলে, কিন্তু মনে রেখো রবার্ট আমাকে জোর করে বা কিডন্যাপ করে নিয়ে আসেনি, বরং আমি স্বেচ্ছায় আমার জেন্ডার পরিবর্তন করেছি এবং আমার নাম ভিনসেন্ট না, আমার নাম হচ্ছে ভেরা। এমন কথা শুনে রবার্ট এবং ডাক্তার দুজনই বেশ অবাক হয়। তারপর ডাক্তার সেখান থেকে চলে যায়। ভেরার এই কথা শুনে রবার্ট বেশ খুশি হয় এবং সে ভেবে নেয় ভেরা হয়তো তাকে পছন্দ করতে শুরু করেছে এবং সে ভেরাকে নির্দ্বিধায় বিশ্বাস করতে পারে। রাতের বেলায় ভেরা যখন তার সঙ্গে হতে যাবে তখন ভেরা তাকে বলে, আমি আজকে বাজার থেকে একটি লুব্রিকেন্ট কিনে এনেছি, তুমি একটু দাঁড়াও, আমি বাইরে থেকে ওটা নিয়ে আসি। এই বলে সে বাইরে বেরিয়ে আসে। তারপর ডক্টর রবার্টের টেবিলের ডয়ার থেকে তার পিস্তলটি হ্যান্ডব্যাগে ভরে নিয়ে আসে। রুমে এসেই সে রবার্টের দিকে পিস্তল তাক করে। এটা দেখতে পেয়ে সে খুবই অবাক হয়ে যায়, কিন্তু মুহূর্তের মধ্যে সে তার বুকে গুলি করে। এদিকে মার্লিয়াও ঘুমিয়েছিল, কিন্তু গুলির শব্দে তার ঘুম ভেঙে গেলে পিস্তল হাতে নিয়ে সে রবার্টের রুমে আসে। কিন্তু সে রুমে ঢুকতেই ভেরা লুকিয়ে তাকে গুলি করে। বৃদ্ধা মহিলা মারা যেতে যেতে বলে, আমি এটা জানতাম তুমি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু আমার ছেলে আমার কথা শোনেনি। এর কিছুক্ষণের মধ্যেই তারা দুজন সেখানেই মারা যায়। আর ভেরা বাড়ি থেকে পালিয়ে সোজা তার মায়ের কাপড়ের দোকানে চলে আসে, কিন্তু তাকে দেখতে পেয়ে কেউ চিনতে পারে না। সে তার মাকে বলে, মা আমি ভিনসেন্ট, আজ থেকে 7 বছর আগে হারিয়ে গিয়েছিলাম, কিন্তু যে আমাকে কিডন্যাপ করেছিল সে আমার জেন্ডার পরিবর্তন করে দিয়েছে। যাই হোক, এতগুলো বছর পর নিজের ছেলেকে খুঁজে পেয়ে তার মা তাকে জড়িয়ে ধরে। আর আজকের এই অসাধারণ গল্পটা এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, তোমাদের কাছে এই গল্পটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই, টাটা।